আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি যাচ্ছি এখন আমাদের ধান খেতে। ধান বইতে প্রচুর পরিমাণে ইঁদুরে কাটছে। সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এক এক করে। তো সেখানে আমি মাঠে যাচ্ছি, এই তো মাঠে চলে আসছি। আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সব আমাদের জমি। তো ইঁদুরের উপদ্রবে অনেক ধান কাটছে। মনটা আসলেই খারাপ যে কিভাবে ইঁদুর থেকে বাঁচা যায়। তো আপনারা পরামর্শ দেবেন যে আপনাকে ধান খেতে বইতে অথবা সবজি খেতে বইতে কিভাবে ইঁদুর আপনারা কন্ট্রোল রাখেন। তো সেগুলো আপনারা পরামর্শ দেবেন। আশা করি সেই পরামর্শ অনুযায়ী আমি কাজ করব। তবে আমি আমার পরামর্শ আমি যেভাবে দিই আমরা গ্রাম অঞ্চলে অথবা আমি যেভাবে দিই আরকি সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি কিভাবে দিই। যে ধান খেতে ইঁদুর লাগলে ইঁদুর উপদ্রব থেকে রক্ষা করতে আমরা কিভাবে দিই। তো দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ধান ক্ষেতের ভিতরে কি পরিমাণে ইঁদুরে কাটছে। এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে ইঁদুর কাটছে, প্রচুর ইঁদুরে কাটছে। আবার এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটা ইয়ে কাগজের ভিতরে চালির সাথে ওষুধ মিশাই আমি এখানে রাখছি। সামনে আলহামদুলিল্লাহ যদি খাই কপোতাক্ষ নদ, সে যদি এই মরে তাহলে কপোতাক্ষ আলহামদুলিল্লাহ। আমি কালকে নদ সকালে এসে তার পিছনে উপরে আমরা এগুলো চেক কিছু করবো পতিত যেহেতু জমি আছে, আসলে এই এই পতিত এখানে জমিতে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ওষুধ পতিত আছে। আর লাগাইছিলাম। এই এই কপোতাক্ষ নদ দেখতে পাচ্ছেন যে সাইডটা ওইখানে পুরোটাই যে আপনার ইঁদুরে জাল দিয়ে প্রচুর মাছ পরিমাণে মারতেছে। কাটছে। আসলে তো উনি কাটা আমার দেখা দেখে হয় মনটা সম্পর্কে আসলে খুব খুব খারাপ খারাপ হয়ে হয়ে গেছে যে গেছে। এত এত কষ্ট কষ্ট করে করে ফসল ফসল করি করি আমরা, আমরা, অনেক এত পরিচর্যা করি, এত অসহায় খরচ মানুষ। করি। এভাবে যদি ইঁদুর যেহেতু কেটে খরা দেয় সিজন তাহলে আসলে আসলে মনটা মানে খুবই বর্ষার খারাপ সিজনে হয়। আরো বেশি পানিতে সবারই ভিজেছে খারাপের আমাদের কথাই। ছাগল। তো এই ছাগলে ইঁদুর এই থেকে দেখেন বাঁচার আমি জন্য যে গাছ কিভাবে কি লাগাইছিলাম, করা লাগে এই আপনারা আমাকে ছাগলগুলো পরামর্শ দেবেন। খেয়ে পুরো শেষ যে করে আমরা ফেলাইছে। কাজ করব, তো কিছু দেখা করার নেই, যাক দেখি নিজেকে যে ছাগল কার নিজে পরামর্শ গেছি যে অনুযায়ী ইঁদুর থেকে আহ, উপদ্রব তো হয়ে যায়। কিছু করার নেই, এখানে একটা গাছ উপদ্রব লাগিয়েছি থেকে আমি, যারা বাঁচা অন যায়। হাইব্রিড আশা গাছ করি লাগাইছিলাম। এই পাশে আমি আপনারা লাউ আমার গাছ পরামর্শ লাগাইছি। দেবেন। লাউ গাছের ফলন হয়েছে, আমি কয়েকটা আমরা বাসায় নিয়ে গিয়ে কয়েকটা খাইছি আবার বিক্রিও করছি। মাশাআল্লাহ। এখানে টমেটো গাছ দেখতে পাচ্ছেন, টমেটো গাছও এখানে বেগুন গাছ দেখছেন, বেগুন গাছও খাওয়ার মতন কিছুই ছিল, খাইছে, আরো আছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এই কৃষি কাজ নিয়ে আমি আরো বেশি দূর আগাতে পারি এবং কৃষি কাজ নিয়ে থাকে। আমার একটা গরু খামার আছে, আমি সেই গরু খামারটা আপনাদের দেখাবো। তো পরন্ত বিকেলে এই নদীর ধারে বসে থাকা যে দৃষ্টিনন্দন একটা